গরম গরম মুচমুচে পরোটা ভাজলাম। তাই আমি কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, দেখতে থাকুন। এখানে আমি আটাটা 10 মিনিট আগে গুলে রাখছিলাম, সেটাই আমি এখন নাস্তাটা বানাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা বাইরের খাবার পছন্দ করেন না, ঘরের খাবার পছন্দ করেন, তাদের উপলক্ষ করে বলতেছি। তো সামান্য একটু আটা আপনার আধা ঘন্টা আগে গুলে রাখবেন। আর রুটির তো সবাই বানায়, কীরকমভাবে বানায় সেটা জানেনি। আমি এটা একটু উল্টিয়ে দিব, এক পিঠ হয়ে গেছে, দুনো পিঠ চাকা হয়ে গেছে। সামান্য একটু তেল দিব, আমি তেল কম দিই সবসময়, আমার তেল কম, আমার রান্নায় দেখবেন সবসময় তেল কম থাকে। আমি অল্প তেল দিয়েই পরোটাগুলো মুচমুচে করে ভাজবো। পরোটার ওয়েটটা হয়ে গেছে, আমি উঠিয়ে দিব। আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন জানি। তাই সকালের নাস্তায় আপনারা যদি এরকম পরোটা মুচমুচে বানিয়ে খেতে চান, তাহলে আধা ঘন্টা আগে একটু গরম পানি করে, হালকা কুসুম গরম পানি করে আটাটা মেখে রেখে দেবেন আর বানিয়ে ফেলবেন ফুলকো ফুলকো পরোটা। হয়ে গেল আমার এই পরোটাটা। আরেকটা পরোটা এখানে দিয়ে দিব। দিয়ে দেবো সামান্য একটু তেল। আমি খুন্তির থেকে হাত দিয়ে কাজ করতে বেশ ভালোবাসি, আমার খুন্তির বেশি একটা লাগে না। তারপরও সতর্ক হয়ে কাজ করলে আর ছাকাটা লাগবে না। আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় বলি চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়। তো আমি সবসময় আপনাদের সতর্ক করে রাখি। দেখেন চুলা কিন্তু আমি একদম কমিয়ে এই নাস্তাটা বানাইতেছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনারাও এরকম সুস্বাদু নাস্তা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বানিয়ে, যারা চাকরি করে চাকরিজীবী তাদেরকেও দিতে পারেন। আর বুড়ো বাপ মা থাকলে তারা সকালবেলা নাস্তা এরকম একটা পরোটা আর এক কাপ চা হলে তো কথাই নেই। তাই আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন। আলসেমি না করে 2 মিনিট 5 মিনিট সময় নিয়ে একটু নাস্তাটা বানিয়ে খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।